দারুণ মুচমুচে একটা চপ, আর তার সাথে রয়েছে সামঞ্জস্য নিয়ে আদার চাটনি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আদার চাটনি সাথে মুচমুচে চপ সন্ধ্যের স্ন্যাক্স কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পদে, অথবা পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে দারুণ মানানসই। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চি আদার টুকরো আর একটা ছোট সাইজের কাঁচা লঙ্কা। এই আদা এবং কাঁচা লঙ্কাটাকে আমরা থেতো করে দিচ্ছি। চাইলে আপনারা মিক্সিতে বাটতে পারেন, কিন্তু এটা থেতো করে দেওয়াটাই আমি পছন্দ করি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। কাঁচা বাদামের খোসাটা যতটা সম্ভব হোক ছাড়িয়ে নিয়েছি। এবার কাঁচা বাদামগুলোকে আমরা একটু ভেজে নেব লালচে হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে বাদামগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেলটা যেটা ছিল অবশিষ্ট, তার মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, আর তারপর দিয়ে দিচ্ছি যে আদা এবং কাঁচা লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে 20 থেকে 25 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি একটা বিটটাকে কিন্তু আমি বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি, খুব মিহি করে কুচাবার প্রয়োজন নেই। দিয়ে 1 মিনিটের জন্য এটাকে আমরা হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বিটটাকে দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা যে সবজিটা এর মধ্যে দেব সেটা হচ্ছে গাজর। একটা মাঝারি সাইজের গাজর আমরা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও বিট গাজর দুটোকেই মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে চপের রেসিপিটা, এটা কিন্তু বাঙালির খুব পছন্দের একটা চপ, আর এটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যাতে এই বিট এবং গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুনটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ বিট নুন। এটা কিন্তু অতি অবশ্যই এই রেসিপিতে অ্যাড করবেন। বিট নুনটাকে দিয়ে আরও এবার নাড়িয়ে নিলাম। তারপর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। আর অতি অবশ্যই কিন্তু আমরা একটুখানি এটাকে খুন্তি দিয়ে নেড়েও দেব। এরপর আমরা একটা মশলা বানিয়েছিলাম। 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন মৌরি, 10 থেকে 12টা গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, একটা ছোট টুকরো দারচিনি। এটাই হচ্ছে একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এই ভেজিটেবল চপের। এটা অতি অবশ্যই কিন্তু বানাতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে এটাকে আমরা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এবার এই গুঁড়ো মশলাটাই আমরা রেসিপিতে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে মিনিট খানেক কষিয়ে নেব। তারপর এটাকে দিয়ে দিচ্ছি আমরা যে ভেজে রাখা বাদামটা ছিল সেইটা। এবার কিন্তু এটাকে ভালো মতো আমাকে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি। ভেজিটেবল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা কিন্তু লাগবে। এরপর একটা মাঝারি সাইজের আলুকে আমরা সেদ্ধ করে ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ঠিক এরকমভাবেই কিন্তু খুন্তি দিয়ে আমরা এটাকে একদম মিশিয়ে দেবো, পুরো ম্যাশ করে দেবো। দেখুন ঠিক এইরকম কিন্তু এটা হয়েছে। পুরটা আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এগিয়ে নিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসলাম। একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। তাতে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। দিয়ে এরকমভাবে একটা চামচের সাহায্যে আমরা এটাকে একটা লেই বানিয়ে নিলাম। কনসিস্টেন্সিটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আর যাতে কোনো লাম্প ফর্মেশন না হয় সেটাও খেয়াল রাখবেন। ঠিক এরকম পাতলা লেই কিন্তু আমার প্রয়োজন, একদম জলের মতো যেরকম হয়। এবার পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে হাতে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। শেপটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন।
ছোট বড় গোল লম্বা যা খুশি ঠিক এরকমভাবেই কিন্তু আমরা কিছুটা পরিমাণ পুর নিয়ে হাতের মধ্যে রেখে একটু পাকিয়ে নিয়ে তারপর আমি এরকম লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস নিয়েছি তাতে আমার মোট এরকম সাইজের 6টা চপ কিন্তু হয়েছে। ঠিক এরকম 6টা চপ তৈরি হয়ে গেছে, লেইটাও এখানে রেডি আছে, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এবার এটাকে আমরা প্রথমে এই ময়দার ঘোলের মধ্যে ডুবাবো, আর তারপর বিস্কুটের গুঁড়ো। এটা কিন্তু নর্মাল যে বিস্কুটের গুঁড়ো দোকানে পাওয়া যায় ওটাই, মানে একদম যেটা এমনি হলুদ বিস্কুটের গুঁড়ো সেটা নয়, এটা হচ্ছে একটু সাদা সাদা, এটাকে বলা হয় প্যাঙ্কো ব্রেড ক্রামস। এটা আপনারা যে কোনো বড় স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। আর আপনারা কিন্তু চাইলে, আমি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি হিসেবে বানাচ্ছি, তো সেই জন্য কিন্তু আমি এখানে ময়দার ঘোলটাকে লেই হিসেবে নিয়েছি, মানে চোবাবার জন্য। কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা ডিমের গোলা তৈরি করে তাতে চুবিয়ে তারপরে কিন্তু বিস্কুটের গুঁড়োয় এটাকে আমরা ডিপ করে নিয়ে আমরা ভাজতেই পারি। আমি সম্পূর্ণ নিরামিষ করার জন্য এটা করেছি। 6খানা চপই কিন্তু রেডি। এবার বানাবো এর সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের আদার চাটনি। এখানে একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। আদাটাকে আমরা ভালো করে থেতো করে নিচ্ছি। চাইলে আপনারা এই কাজটা মিক্সি জারের মধ্যেও পেস্ট করে নিতে পারেন, তবে আমি যেরকম বললাম এই জিনিসগুলো একটু হামানদিস্তাতে করা পছন্দ করি। আদা থেতোটাকে নিয়ে নিয়েছি একটা বাটিতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ টক দই। এটা কিন্তু জল ঝরানো নয়, যেরকম দোকান থেকে আসে প্যাকেট সেরকমভাবেই এখান থেকে নেওয়া হয়েছে। তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ চিনি, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে এটাকে আমরা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর তাহলে কিন্তু তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের আদার চাটনি। এটা কিন্তু আপনারা যে কোনো ভাজাভুজির সাথে ডিপ হিসেবে ব্যবহার করতে পারেন। দুর্দান্ত টেস্টি হয় এই আদার চাটনি। এদিকে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে আমি দুটো দুটো করে চপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর যেরকম চপ ভাজে লালচে করে এপিট ওপিট করে আমরা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব, আর তারপর বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে আমরা ভেজে নিচ্ছি। তাহলে বাড়িতে কিন্তু এরকমভাবে আপনারা ট্রাই করতেই পারেন ভেজিটেবল চপ আর তার সাথে আদার চাটনি। আর এই আদার চাটনি কিন্তু যে কোনো ভাজার আইটেমের সাথেই দারুণ লাগে। বাড়িতে তাহলে অতি অবশ্যই ট্রাই করবেন। আর যে কোনো অনুষ্ঠানের দিনকে বা সন্ধ্যের স্ন্যাক্সে এটা কিন্তু জাস্ট ফাটাফাটি। হয়ে গেছে ভাজা, তুলে নিলাম, আর বাকিগুলো সেমভাবে ভেজে নেব। বাড়িতে ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালিকা চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। আজ তাহলে পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।